আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস আমরা সবাই খেতে খুব পছন্দ করি এবং খুব সহজভাবে কীভাবে গরুর মাংস রান্না করা যায় খুব স্বাদের, সেই জিনিসটাই আজকে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব। আসলে রান্না জিনিসটা খুবই সহজ একটা জিনিস, আমরা এই জিনিসটাকে খুবই কঠিন করে ফেলি। আর আমি অনেক বেশি কোনো ডেকোরেশনও করি না, আমি অ্যাজ ইউজুয়াল বাসায় যেভাবে রান্না করি সবসময় চেষ্টা করব ওভাবেই আপনাদের কাছে প্রেজেন্ট করতে, কারণ আমরা তো নর্মালি বাসায় অনেক বেশি প্রেজেন্টেশন করে রান্না করি না। তো কিচেনে যেভাবে আমি রান্না করা হয় সেই স্টাইলে আপনাদেরকে আমি একদম ফার্স্টে হচ্ছে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে পানিতে ভিজতে দিয়ে দিয়েছি, ওখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া। আপনারাও চাইলে হলুদের গুঁড়া দিতে পারেন, এতে করে ফ্রিজে থাকলে যে মাংসটা একটা গ্রান হওয়ার সম্ভাবনা থাকে সেটা আর থাকবে না, মনে হবে বাজার থেকে এখনই ফ্রেশ মাংস কিনে নিয়ে আসছে। আমি ব্লেন্ডারে একসাথে পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এবং সবগুলো একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি টমেটো দিলাম, কাঁচামরিচ দিলাম, সুন্দর করে ভালো করে মেরিনেট করা। এখানে মেরিনেট করাটাই হচ্ছে সবচাইতে আসল। মেরিনেট করে 10-15 মিনিট এমনি রেখে দিই। আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। 10-15 মিনিট রেখে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি 15-20 মিনিট মাংসটা রেস্টে রাখার পরে চুলার মধ্যে দিয়ে হাই হিটে আমি 10 থেকে 15 মিনিট রাখি, এরপরে জালটা একটু কমাই দিই। খুব হালকা আছে যখন আপনি মাংসটা সিদ্ধ করবেন অনেক বেশি জুসি হবে মাংসটা, অনেক বেশি স্বাদ চলে আসবে। এই পুরো মাংসটা রান্না হওয়া পর্যন্ত আমি কিন্তু চুলার জাল আর কখনোই বাড়াই না, এই হালকা আঁচের আমি ফুল মাংসটা রান্না করি। আমি কিন্তু প্রত্যেকটা রান্নায় খুব হালকা আঁচে রান্না করি, এতে করে আমার এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না। আমার মনে হয় যে এতে প্রত্যেকটা রান্নার স্বাদ অনেকখানি বেড়ে যায়। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।